আসসালামু আলাইকুম, স্বাগত ইজি নিউজে। প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ক্ষমতাচ্যুত পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সহযোগীদের বিরুদ্ধে আদালতের দণ্ডাদেশ প্রমাণ করেছে যে ক্ষমতার অবস্থান যাই হোক, আইনের ঊর্ধ্বে কেউ নাই। প্রধান উপদেষ্টার প্রেস উইংস থেকে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, দেশের ভিতরে এবং বৈশ্বিক পরিসর পর্যন্ত প্রতিধ্বনিত হয়েছে এই রায়। জুলাই আগস্ট 2024 গণ অভ্যুত্থানে নিহত এবং ক্ষতিগ্রস্ত হাজারো মানুষের প্রতি পর্যাপ্ত এই ক্ষতি পুষিয়ে না নেওয়া হলেও ন্যায় বিচারের এটি একটি গুরুত্বপূর্ণ প্রতিফলন। মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে সন্তুষ্ট জানিয়ে জামাত ইসলামী বাংলাদেশ বলছেন, এই বিচার আন্তর্জাতিক মান রক্ষা হয়েছে, যেখানে আওয়ামী লীগ আমলে জামাত নেতাদের বিচার আন্তর্জাতিক মানের ছিল না। অপরাধ জগতের মাত্রা এমনই বেড়েছে যে মিরপুরে দোকানে ঢুকে পল্লবী থানা যুব দলের সদস্য সচিব গোলাম কিবরিয়াকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা, এবং সেটা ঘটেছে মাত্র 10 সেকেন্ডের মধ্যেই। এই হত্যাকাণ্ড ঘটিয়ে পালিয়ে যাওয়ার সময় দুর্বৃত্তরা অটোরিকশা চালককেও গুলি করে। তার নাম আরিফ হোসেন। তিনি এখন ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে চিকিৎসাধীন। জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের ভারত প্রতিক্রিয়া জানিয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাকে নিয়ে যে রায় ঘোষণা করা হয়েছে, ভারত সেটি লক্ষ্য করেছে। একজন কাছের প্রতিবেশী হিসেবে বাংলাদেশের শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি এবং জনগণের স্বার্থ রক্ষায় ভারত কাজ করবে। এই লক্ষ্যে আমরা সবসময় সব ধরনের অংশীদারের সঙ্গে কাজ করে যাব। আন্তর্জাতিক আদালতের আজকের এই রায় কোনো প্রতিশোধমূলক নয় বলে মন্তব্য করেছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি বলেন, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্যই জাতির প্রতিজ্ঞা পূরণ হয়েছে। এছাড়াও আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, মৃত্যুদণ্ড দেওয়ার রায়কে ন্যায় বিচার প্রতিষ্ঠার শ্রেষ্ঠ ঘটনা বলেই মন্তব্য করলেন তিনি। একই সঙ্গে তিনি বলেন, শেখ হাসিনাকে এই দেশে প্রত্যাবর্তনের জন্য ভারতের কাছে আবারও চিঠি দেবে সরকার।